বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রত্যেকটি তাফসীর প্রোগ্রামে গেলে প্রাণটা ভরে যায় যে মাহফিলের যে পোস্টার থাকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়। মনে চায় দেশের সব জায়গায় এটা দিয়েই যেন কাজ শুরু হয়, তাহলে মনটা আরো ভরে যেত, ঠিক কি না? সব জায়গায় আল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে বরকত বেশি না কম? আর আল্লাহর নাম বাদ দিলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না? যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট তাদের হাতে একটা পতাকা থাকবে। কি থাকবে? লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন এই পতাকা নিয়ে তারা ঘুরবে। জিজ্ঞেস করবে তোমরা কারা? তারা বলবে আমরা সবসময় বিসমিল্লাহ পড়তাম। কি পড়তাম? বিসমিল্লাহ। জিজ্ঞেস করবে তোমরা কোন দল? তারা বলবে আমরা বিসমিল্লাহর দল। আল্লাহু আকবার। এজন্য সব জায়গায় বিসমিল্লাহর দরকার আছে না নাই? ঘরে, বাইরে, মাদ্রাসায়, সংবিধানে, ক্যান্টনমেন্টে, সব জায়গায় বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। পাশাকুট যুবক প্রবাসী ও ছাত্র সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন তৃতীয় বার্ষিক মাহফিল 2017। স্থান হচ্ছে পাশাকুট পশ্চিম পাড়া 5 নং শুভপুর 14 গ্রাম, কুমিল্লা। 14 গ্রাম আমার প্রাণের এলাকা। আমি প্রাণ থেকে 14 গ্রামকে ভালোবাসি। মনের অজান্তে 14 গ্রামের ভাইদের জন্য দোয়া আসে, এটা মনের অজান্তে আসে, এটা চিন্তা করে আনা লাগে না। বিষ্ণু ঈসা ইসলামের 13 বউ। বিশ্বনবী চান প্রত্যেক বউকে সমানভাবে ভালোবাসা দিতে, কিন্তু পারেন না, শুধু রাতটা ভাগ করে দিতে পারেন। এক স্ত্রীর ঘরে এক রাত। আল্লাহরে বললেন, আল্লাহ যতটুকু আমি পারি তুমি আমাকে ততটুকু হিসেবে হিসাব নিও। ভালোবাসা বন্টনের ক্ষেত্রে ওইটার সাধ্য ক্ষমতা আমার নাই। আয়েশার প্রতি আমার মন এমনিই বেশি ঝুঁকে যায়, ওইটার জন্য কিয়ামতের দিন আমারে প্রশ্ন করো না এখন। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসাটা অন্তরের বিষয়, অন্তর থেকে আসে। এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত জারি থাক, আমরা পড়ি আমিন। আজকের এই তাফসিরুল কোরআন প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ খলিলুর রহমান মজুমদার। প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আবু নাসর আশরাফি, হেড মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর। পুরো ওয়াজটা উনি করলে আরো ভালো হতো। নূহ আলাইহিস সালামের কি চমৎকার তাফসীর করেন উনি। কোরআন থেকে ডিরেক্টলি কোটেশন দিয়ে দিয়ে রেফার করে করে ছেলে কি বলে, বাবা কি বলে, আল্লাহ কি বলে, সব কথাগুলো কোরআনে আছে না নাই? কিন্তু এই তাফসীরুল কোরআন অনেকের ভালো লাগে না, ঠিক কি না? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, আছে না নাই? কপাল পোড়া। মমতাজের গান ভাল লাগে, নৃত্যানুষ্ঠান ভাল লাগে, দুম্মা চলে দুম ভালো লাগে। কোরআন খুলে খুলে তাফসীর করবে, ছেলেগুলো মাদকাসক্ত না হয়ে কোরআন আসক্ত হবে, এইটা ভালো লাগে না। এরকম আবু নাসর আশরাফি বাংলার ঘরে ঘরে যত জন্মাবে ততই মানুষ আলোকিত হবে, ঠিক কিনা? ততই মানুষ জান্নাতের দিশা পাবে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার ঘরে ঘরে এরকম আবু নাসর আশরাফি আল্লাহ দান করুক, পড়েন আমিন। যে দেশে আলেমদের কদর নাই ওই দেশে আলেম জন্মায় না। যে দেশে মুফাসসিরে কোরআনের কদর নাই ওই দেশ থেকে মুফাসসিরে কোরআন আর প্রডিউস হবে না। যে দেশে মুফাসসিরে কোরআন কেঁদে কেঁদে সময় কাটায় ওই দেশে আর এরকম বিশ্ববরেণ্য মুফাসসির আসবে না, জোরে বলেন ঠিক কিনা? যে দেশে বিশ্ব কাঁপানো হাফেজে কোরআনদেরকে রেড কার্পেট রিসেপশন দেয়া হয় না ও দেশে হাফেজে কোরআন জন্মাবে না। তো ক্রিকেটাররা গোটা বিশ্বে বাংলাদেশের মান উঠালো, হাফেজে কোরআনরা কি বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে নাই? আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন, লাল গালিচার সংবর্ধনা দিলেন। নাজমুস সাকিবকে, হাফেজ জাকারিয়াকে লাল কার্পেটের সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো হাতে দিতে পারতেন। হাতে দিয়ে পিঠে একটা চাপড় দিতে পারতেন আর বলতে পারতেন, শাবাশ নাজমুস সাকিব, তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে দরকার, জোরে বলেন ঠিক কিনা? এজন্য যে দেশে আলেমের কদর নাই, আফটার টাইম বিং আলেম আসবে না। যে দেশে মুফাসসিরে কোরআন জেলের ভিতরে কাঁদে, মুফাসসিরে কোরআন আর আসবে না, জোরে বলেন ঠিক কিনা? যে দেশে তাফসীর মাহফিল বন্ধ হয়, যাত্রাপালা বন্ধ হয় না, ওই দেশে আযাব আর গজব আছে না নাই? কি সুন্দর দেখি আমরা জমিন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে আল্লাহ বানিয়েছেন ফ্ল্যাট। দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, লেভেল প্লেন ফিল্ড, উঁচু নিচু নাই। আজকে এই প্যান্ডেল যদি উঁচু নিচু হইতো আমি আপনাদেরকে দেখতাম, আপনারা আমাকে দেখতেন? বিমান থেকে যখন আমরা জানলা দিয়ে তাকাই মনে হয় আল্লাহ সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। কিন্তু খবরদার, এই সুবলা সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ কার্পেটিং বাংলার জমিনের ভেতরেও আল্লাহর আযাব আছে না নাই? আকাশের উপরে আছে না নাই?
জাস্ট ওয়েটিং ফর ইউ, জাস্ট ওয়েটিং দ্য গ্র্যান্ড সিগন্যাল ফর ইউ লর্ড। আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছে। আমাদের গাদ্দারি, আমাদের নাফরমানি, আমাদের খারাপ কাজের পরিমাণ যখন বেড়ে যাবে, আযাব আর গজব দিয়ে দেশটারে শেষ করে দিতে পারে কে? আল্লাহ। গত মাসে আমি মালয়েশিয়াতে ছিলাম, শুনলাম বাংলাদেশে টানা 3 দিন ভারী বর্ষণ, এবং এই ভারী বর্ষণেই নাকি বন্যা হয়েছে। না মনে আছে? ভুলে গেছেন মনে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা ভুলে যাই, মনে রাখি না, অতীত ভুলে যাই, কপাল পোড়া। গত মাসে 3 দিনের বর্ষণে বন্যা। আচ্ছা, এই 3 দিনে যদি বন্যা হয়, বর্ষণটা যদি, ভারী বর্ষণ যদি 7 দিন হতো, ডুবে যাইতো, ঠিক কিনা? যদি 10 দিন হতো, যদি 30 দিন হতো, শুধু দুর্ঘটনা না, তখন আমরা হয়ে যেতাম রোহিঙ্গা। আমার রোহিঙ্গা ভাই বোনেরা যেমনি এক মুঠো চিরার জন্য, এক মুঠো বিস্কিটের জন্য ধাক্কাধাক্কি করে লাইনে দাঁড়ায়, আমরা 17 কোটি মানুষ লাইনে দাঁড়াতাম। জাতিসংঘের প্লেন নামতো, ওই ভাতের জন্য, চালের জন্য আমরা কিলাকিলি মারামারি করে ওই প্যাকেট নিতাম। জোরে বলেন ঠিক কিনা? ওই আযাব আর গজব আছে না নাই? আকাশ থেকে আল্লাহ অ্যাসিড রেইন দিতে পারেন, শিলাবৃষ্টি দিতে পারেন, উল্কা বৃষ্টি দিতে পারেন। দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে একটা উল্কা পড়েছিল। একটা, কয়টা? ওজন 60 টন। কয় টন? 40 কেজিতে 1 মন, 40 মনে 1 টন, এরকম 60 টন, 20 তলা বিল্ডিং এর সমান একটা উল্কা পড়েছে। পুরো জমিনটা ল্যান্ডস্লাইডিং হয়ে গিয়েছে, ভূমিধস। এরকম 1000 উল্কা যদি বাংলাদেশে আল্লাহ পাঠায়, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? এজন্য ডাকতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আর জোরে তিনি কে? আল্লাহ। তাকে ছাড়া আমরা কারো কাছে কিছু চাই না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা রিজিক চাই আল্লাহর কাছে, শক্তি চাই আল্লাহর কাছে, মার্সি এন্ড ব্লেসিংস চাই আল্লাহর কাছে, খরার মৌসুমে বৃষ্টি চাই আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? নাকি বৈশাখীর কাছে চাবেন? নাকি ইন্দ্রের কাছে চাবেন? হিন্দু ধর্মমতে মেঘের দেবতার নাম ইন্দ্র, ওরা ইন্দ্রের কাছে মেঘ চায়, বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না, তুমি কাঁদবে, আমি চাই না। কপাল পোড়া, ঠিক কিনা? বৈশাখীর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এটাই আমাদের সাথে অন্য ধর্মের মৌলিক পার্থক্য। ওরা ওদের প্রোগ্রামে ডাকে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আর আমরা মাহফিলে ডাকি আল্লাহ আল্লাহ। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। কিন্তু আমরা কি এটা বলি? জোরে বলেন। আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা। সুবহ মানে সকালে, শাম মানে সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুরা বলে, ঠিক কিনা? আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা। সুবহ শাম, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো, কি বলো? আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা পড়ি আমিন। আমাকে আপনারা রেখেছেন প্রধান মুফাসসির, আপনাদের শুকরিয়া। বিশেষ অতিথি জনাব ASM শাহিন মজুমদার, সভাপতি আলহাজ মোহাম্মদ আলমগীর কবির মজুমদার। সভাপতি আসছে? মাশাআল্লাহ। সঞ্চালনায় হাফেজ মাওলানা জাকির হোসাইন, তত্ত্বাবধানে শাহজাহান সেলিম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন কুমিল্লার বিখ্যাত শিল্পী গোষ্ঠী প্লাবন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। এত বিশাল প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? অনেক মানুষ হয়েছে, এজন্য আলোচনা হবে কম, যাতে কষ্ট কম হয়। বিশ্বনবী এগুলো খেয়াল রাখতেন। বিশ্বনবী ওয়াজ করতেন যখন মানুষ কম, ওয়াজ লম্বা, মানুষ বেশি, ওয়াজ কম। সুবহানাল্লাহ পড়েন। তো এই ওয়াজে যাওয়ার আগে আমরা তাকবীর দিব। তাকবীর দিলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহর নামের 3টা তাকবীর দিব, তারপরে সূরা আল হুজুরাত থেকে কথা শুনবো। সময় কম, কথা বেশি, এজন্য সময় নষ্ট না করে আমি সূরাতুল হুজুরাতের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আমার খুতবায়, সেখান থেকে প্রামাণ্য আলোচনা আমরা শুরু করব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে তাকবীর দেব জোরে না আস্তে? কত জোরে? যত জোরে পারি, ঠিক কিনা? আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার গলা ফাটিয়ে। অনেক জায়গায় বিবাহিত অবিবাহিত ভাগ করে দেই, আজকে আর না দিলাম। আজকে গত বছর দিছিলাম, আজকে সবাই মিলে আমরা দিব এক একটা তাকবীর, যাতে প্যান্ডেল স্টেজ কেঁপে যায়। রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। না কাঁপে নাই, কাঁপাতে হবে তো, কাঁপাতে হবে। এত জোরে তাকবীর দিব যাতে কেঁপে যায়। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার কাঁপছে মনে হয়, আরো কাঁপাতে হবে। লিল্লাহি তাকবীর।
আল্লাহ এই স্লোগানগুলোকে তুমি কবুল করো না, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি যে এই চমৎকার একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য প্রাণ খুলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা যে সূরা থেকে কথা শুনবো সূরাটার নাম সূরা আল হুজুরাত। কি নাম? আল হুজুরাত। আরো জোরে বলেন, কি নাম? আল হুজুরাত। আরো জোরে। আল হুজুরাত। তাফসীরুল কোরআনকে মনে করবেন ক্লাস, কি মনে করবেন? মনে করলে লাভ আছে না নাই? আর শীতের সিজনে এইখানে আজারি সাহেব আসে, ওইখানে আশরাফি সাহেব আসে, দৌড়ে গেলাম, স্লোগান দিলাম, চলে আসলাম, ফেসবুকে স্ট্যাটাস আমি আর হুজুর, এই যে সেলফি, কোনো লাভ নাই, ঠিক কিনা? কিন্তু তাফসীর মাহফিলগুলোকে যদি ক্লাসের মতো মনে করি, কনসিডার দ্য প্রোগ্রাম এজ এ ক্লাস, তাহলে শিখা যাবে, জীবন পরিবর্তন হবে, আখেরাতটা সুন্দর হবে, যেরকম, ঠিক কিনা? প্রতিটা কথা বোঝার চেষ্টা করব, হৃদয়ে গাঁথার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, আমলের নিয়তে ইনশাআল্লাহ। পড়ে যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। কিছুক্ষণ আগে হযরতুল আল্লামা আবু নাসর আশরাফি সাহেব ছিলেন আমাদের শিক্ষক। The person is delivering the lecture, the tafsir, he is teacher. And we all are the audience, students of Tafsirul Quran. আমরা সবাই তাফসীরুল কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা কোরআনের ছাত্র, এই ছাত্র হয়েই মরতে চাই, রাজি আছেন তো? সূরার নাম সূরা আল হুজুরাত। কি নাম? সবাই বলেন আরো জোরে, আল হুজুরাত। হুজরা মানে কামরা, হুজরা মানে কক্ষ, হুজরা মানে রুম, হুজরা মানে সেল। কন্ডেম সেলে রাখে না ফাঁসির আগে, এই সেলটাকে আরবিতে বলে হুজরা। কি বলে? বিশ্বনবীর এরকম অনেকগুলো হুজরা ছিল, একটাও নিজের না, সব বিবিদের। বিয়ে করেছিলেন অনেকগুলো, সব বিবিদেরকে একটা করে হুজরা দিয়েছেন। এক এক বিবি এক এক হুজরায় থাকতো, উনি রাত্রিবেলা ওই হুজরায় দিন কাটাতেন, নিজের কোনো ঘর নাই। এই হুজরাখানাগুলো ছিল একেবারে অর্ডিনারি, ভেরি সিম্পল এভার। এত অর্ডিনারি রুম হতে পারে না, কোনো ফার্নিচার নাই, জাজিম নাই, বালিশ নাই, তোশক নাই, দামি পর্দা নাই, টিভি নাই, ড্রয়িং রুম নাই, ডাইনিং রুম নাই, গেস্ট রুম নাই, মাস্টার বেড নাই, স্যুট নাই, ভালো টয়লেট নাই, কিন্তু শান্তি আছে না নাই? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। ফার্নিচার না হলেও হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালোবাসা থাকে, ঘরটারে শান্তিপূর্ণ করে দিতে পারে কে? আল্লাহ। এজন্য এটাকে ধরে রাখবেন। ফ্যামিলি বন্ডেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার সোশ্যাল লাইফ। আমাদের জীবনে এটা বড় জরুরি। স্ত্রী যদি আপনার মনমতো হয়, আপনি যদি স্ত্রীর মনমতো হন, ঘরটারে জান্নাতের টুকরা করবে কে? আল্লাহ। আর স্ত্রী যদি দেখে কিরণমালা, পোলায় যদি কয় ড্যাড আমি খেলমু ব্লু ওয়েল, খেলাটার নাম শুনছেন? মেয়ে যদি বলে ড্যাড আমি দেখবো জি বাংলা, বউ করে পরকিয়া, নামাজ নাই, ঘরে ঢুকলে সালাম নাই। অনেক ঘর আছে কলিং বেল চাপতে থাকে, দরজা খুইলায় বলে এই এত দেরি কেন? বউ কয় আমি কাজে ছিলাম, কিরণমালা দেখতে ছিলাম, তুমি দেরি করছো কেন? কারোর সাথে কারো ভালোবাসা নাই, সবাই রকচটা, গরম আচরণ, শান্তি নাই, ঠিক কিনা? কিন্তু ঘরে ঢোকার সময় যদি সালাম দেন, বিবি আপনারা আগে সালাম দেয়, বাচ্চাটা বলে আব্বু আসসালামু আলাইকুম, শান্তি আছে না নাই? ও মিয়া, শান্তি কি গাছে ধরে? শান্তি পাওয়া যায় কোরআনে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিবিদেরকে ভালোবাসবেন। মহিলারা অনেক অবদান রাখতে পারে, দে ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, দে আর দ্য রিয়েল ইনস্টিটিউশন। তারা হচ্ছে আসল প্রতিষ্ঠান। বাচ্চারা প্রথমেই যা শিখে মায়ের কাছ থেকে শিখে, ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সাথে খুশ গল্প করবেন, ভালো মেজাজ দেখাবেন। বিশ্বনবী কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই। বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানতো না, কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেন আয়েশা তোমার রান্নাটা মজা হয় নাই, বলতেন তোমার রান্না বড়ই মজা, বড়ই চমৎকার। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কায় এমন কোন কাফেরের আন্ডা বাচ্চাও নাই। দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে 5 জন 10 জন দাওয়াত করে খাওয়াইতেন, সবাই খেয়েছে। এত সুন্দর রান্না বিশ্বনবীর, তারপরেও কোনোদিন বলে নাই খাদিজা আজকে লবণ কম হয়েছে, খাদিজা ঝাল হয়েছে, খাদিজা মজা লাগে না, এগুলো বলেন নাই। এরকম স্বামী হতে পারবেন? পারবেন তো? একজন কইছে ইনশাআল্লাহ, বাকিরা কয় দেখি কি করা যায়। এগুলো করবেন না প্লিজ। আপনি পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে,
আপনিই পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে, একটা চমৎকার ইসলামিক এনভায়রনমেন্ট আপনিই রাখতে পারেন। শুধু দরকার স্ট্রং ডিসিশন, একটা শক্ত সিদ্ধান্ত, যেটা বলেন ঠিক কিনা। গিফট বিনিময় করবেন, রোমান্টিক হবেন স্ত্রীর সাথে। বিশ্বনবী মা আয়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে। সহিহ হাদিস, একদিন বললেন চলো কে দৌড়াতে পারে, ওটা কে ধরতে পারে। দুইজন দৌড়, বিশ্বনবী আস্তে দৌড় দিলেন, মা আয়েশা আগে ধরে ফার্স্ট হলেন। ওমিয়া বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয়, পৃথিবীর কোনো পালোয়ান নবীর সাথে দৌড়ায় পারে? ইচ্ছা করে জিতায় দিলেন, ইচ্ছা করে। মা আয়েশা খুব খুশি, বিশ্বনবী চাইলেন একটু খুশি হোক, জিতায় দিলাম আর কি, সমস্যা কি। তার 7 বছর পরের ঘটনা, মা আয়েশা একটু মোটা হয়ে গেছে। আবার বললেন রাতে, আয়েশা চলো আজকেও দৌড় দৌড় খেলি, মদিনায় তো সবাই ঘুমায়। মা আয়েশা মহা খুশি, ভাবছে ওই দিনও হারাইছে, আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স, আজকে চান্স দিব না। তো চলো ওই পিলার ধরি, দুইজনে দৌড়। বিশ্বনবী চান্স দেয় নাই। সাহাবারা বলতেন বিশ্বনবী যদি ঘোড়া হাঁকাতেন, জোরে ঘোড়া হাঁকালে 1-2 মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো, সামনে দেখতাম আমরা শুধু ধোঁয়া আর ধোঁয়া। বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না। কি পালোয়ান! মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে 3টা আছাড় মেরেছিলেন উনি। ওনার এক হাতে ছিল জান্নাতি 40 জনের শক্তি, পড়েন সুবহানাল্লাহ। আয়েশা ভাবলেন আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স, চলো দেই দৌড়। আজকে বিশ্বনবী চান্স দিলেন না, দৌড়ে আগে ধরে ফেললেন। মা আয়েশা রেগে আছে, হায় হায় পারলাম না। মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই? কথায় না কথায় রাগ করে, এটাই ওদের সৌন্দর্য, এতেই ওদেরকে মায়া লাগে, ঠিক কিনা? বিশ্বনবী মা আয়েশার কাছে গেলেন, যে বললেন ইয়া হুমায়রা। মা আয়েশারে ডাকতেন হুমায়রা। ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায়। যে বললেন হুমায়রা হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার! কি প্রেম, কি প্রীতি, কি ভালোবাসা। এজন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা মনে মনে কয় না, কইতাম না। বললেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে? স্ত্রীর প্রশংসা করবেন। নারীরা প্রশংসা শুনতে চায়। আপনি 1000 টাকা দিয়ে যেটা করতে পারবেন না, যদি বলেন তোমার রান্না মজা হয়েছে, তুমি অনেক সুন্দরী, দেখবেন সব কাজ পানির মতো সহজ। যা বলবেন তাই করতেছে, ঠিক না? যে সবাই মাথা নাড়ায়, মানে কমন পড়ছে। হাজারি সাহেব যাই বলবে কমন পড়বে, ওটা মানতে হবে, ঘরে ঢুকাইতে হবে, সাথে করে নিয়ে যাইতে হবে। এই ওয়াজ আমার মায়েরা, যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। খাদিজার মতো, আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে? মনে রাখবেন আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে। আপনার জন্য সাজগুজ করে, লিপস্টিক দেয়, চুলে বেনি পড়ে, সুন্দর শাড়ি পরে। সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে, আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে। কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে। এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে, ভেজাল আছে না নাই? কথা বুঝার চেষ্টা করবেন। যেটা বলবেন আপনি, আপনার বিবি, মোহর দিয়ে আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ। একদিন আপনি বললেন না। বলে আপনার ছোট ভাই, ভাবি তোমার যে যা লাগতাছে, ভেজাল আছে না নাই? এজন্য আপনার বলা দরকার, আপনিই বললেন। বলবেন তো? প্রশংসা করতে রাজি আছেন? ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে, খুবই বেশি ইনফ্লুয়েন্সড হয়েছে যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে। তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তাফসীর শুরু করব। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে, গরুর গোশত দিয়ে খাচ্ছে। বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয়, গোশত দেয়, হাজবেন্ডও খায় আর মিট মিট হাসে। বিবি বলে, এই রাত বাজে 12টা, ওয়াজ শুনে আসছো ভালো কথা, খাইতেছো, হাসো কেন? হাসো কেন? খবরদার বউয়ের সামনে কখনো মিটি মিটি হাসবেন না, ভেজাল আছে। হাসো কেন? স্বামী বলে, হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোশতটা আজকে এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার গরুর গোশত কোনোদিন খাই নাই। গরুর গোশত মজা হয়েছে শুই না, বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি 1 বাটি গরুর গোশতের তরকারি পাঠাইছে। ওই ভাবি 1 বাটি তরকারি পাঠাইছে, এই জন্য রাত্রে আর রান্না টান্না চুলায় বসাই নাই, ওই তরকারি দিয়ে খাবার দিছি। ওই বাটির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর রান্ধুম না। এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে, ঠিক কিনা? এজন্য একে অপরকে ভালোবাসবেন, সময় দিবেন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আসলে স্বামী স্ত্রীকে দিবেন গিফট, স্ত্রী স্বামীকে দিবেন। ওই পাড়ার কলেজের সামনে যে দাঁড়ায় থাকা যাবে না, ঠিক কিনা? অফ আওয়ারে মেয়েদেরকে বিরক্ত করা যাবে না, SMS দেওয়া যাবে না। যারা ইফটিজিং করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে টিজ করে, আপনি চলে যান কেন? দাঁড়ান। আপনি বলেন, এই বাকাটা ছেলে কি হয়েছে তোমার, ঘরে বোন নাই?
আপনি দাঁড়ান, আপনারা দেখে আরো 5 জন দাঁড়াবে।